বছর কেটে গেছে। মেঘলা এখন গ্রামের স্কুলের প্রধান শিক্ষিকা। তার হাসি, তার কথা, তার স্নেহী ভরে উঠেছে গোটা স্কুলটা। কিন্তু তার হৃদয়ে এখনও অয়নের স্মৃতি এক কোমল আলো হয়ে জ্বলছে, নিঃশব্দে, শান্তভাবে। রোহিত এখন তার সবচেয়ে কাছের মানুষ। তাদের সম্পর্কের মধ্যে কোনো দাবি নেই, শুধু আছে বোঝাপড়া আর শ্রদ্ধা। রোহিত জানে মেঘলার হৃদয়ে এক অদৃশ্য নাম লেখা আছে, যাকে কখনো কেউ মুছে ফেলতে পারবে না। একদিন বসন্তের সকালে স্কুলের উঠোনে গাছের নিচে দাঁড়িয়ে রোহিত মেঘলাকে বলল, তুমি আজও অরণকে ভালোবাসো, আমি জানি, কিন্তু আমি চাই তুমি জীবনের প্রতি আবার ভালোবাসা অনুভব করো, আমার সাথে। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছিল, হাওয়ায় ফুলের গন্ধ। তারপর সে মৃদু হাসল। ভালোবাসা তো একটাই রোহিত, কিন্তু সে অনেক রূপে আসে। তুমি হয়তো সেই রূপ যাকে অয়ন পাঠিয়ে দিয়েছে আমার জীবনে। সেদিন বিকেলে স্কুলের বাগানে তারা দুজনে মিলে গাছ লাগাল। গাছটার নাম দিল অয়নের স্মৃতি। বছর কয়েক পর যখন সেই গাছ ফুলে ভরে উঠল, মেঘলা বুঝল জীবন মানে হারিয়ে যাওয়া নয়, নতুন আলোয় ফিরে আসা। অয়নের শেষ চিঠি এখনও আছে তার ঘরে, কিন্তু চোখের জলের দাগের জায়গায় আজ আছে হাসির ছাপ। ভালোবাসা মরে যায় না, সে শুধু রূপ বদলে ফিরে আসে আলোর পথে।